বরিশালের মানুষ তো আমরা হইছে কারেন্টের মতো আসি। আমরা ধরেন আসি ঠাডার মতো ঠাস করিয়ে পড়ি এবং পড়িয়ে এই জায়গাটা মনে করেন একেবারে হলক বানাই দেই, ব্যাপারটা হয়েছে এরকম। তো এখন ঘটনা হইতেছে যে আমি আসলে এমন আহামরি কিছু করিনি, যা করছে আল্লাহ করছি। আমি খালি ফিসাবিল্লাহ করি, খালি ছাড়ছি, বল খালি ঢুকছে আর ব্যাটসম্যান দিয়ে খালি ঘুরে জায়গার উপরে। আর আমার কাজটা ছিল এইটুই যে ব্যাটসম্যানটা জায়গার উপরে যতখানি ঘুরান যায়, এই খুব সিম্পল, এত কঠিন কিছু না। আপনি কোনোদিন নদীর মধ্যে লঞ্চে উঠছেন? তো লঞ্চে যদি উঠতে থাকেন, ঝড়ের মধ্যে লঞ্চ যেরকম এক্সাইটেড হয়ে যায়, আমরা এরকম এক্সাইটেড হয়ে আছি এই মুহূর্তে, খুব স্বাভাবিক, কারণ আমরা তো তুফান তুললে ফেলাইছি একরকমের বলতে পারেন। আমরা মাঠের মধ্যে অন্য অলমোস্ট চ্যাম্পিয়নের মতোই খেললে ফেলাইছি, কারণ বাকি খেলাটা তো রাখিয়ে দিয়েছি ফাইনালের জন্য, চ্যাম্পিয়ন তো হইতে হইবে মাস্ট। হ্যাঁ ভাই, তুফান হয়েছে, তাণ্ডবটা ফাইনালের মাঝে দেখতে পারবেন। যে কোনো ধরনের কালবৈশাখী থেকে শুরু করিয়া যে কোনো ধরনের ঝড় ঝাপটা সিডোর এই সব একদিন মাঠে লইয়ামু। এটা খালি আমাদের ফাইনালের দিন আপনারা দেখতে পারবেন, একটু ওয়েট করেন। এটা আমাদের প্রাইম ছিল না, প্রাইম ওই দিন হবে। এই 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 যে ধরেন অনেকে জিজ্ঞেস করতেছে ভাই আপনি শুকাইলেন কেমনে। আমার রিসেন্টলি হইতে এসে যে মনে করেন আমি তো সুইট মানুষ, তো বেশি সুইট হওয়ার কারণে সুগারটা বাড়িয়ে গেছে, যার কারণে ডায়াবেটিক হয়েছে। ডায়াবেটিক হওয়ার পর এখন শরীরটাকে একটু কন্ট্রোলে নিয়ে আসতে হবে, কিছু তো করার নাই। তো এমন কিছু করি নাই যে ভাতটা বাদ দিয়ে দিতে হবে, যে কিটো ডায়েট করে মানুষের ভাত মাত বাদ দিয়ে দেয়, এইসব খুব কঠিন জিনিস। আমি কিছু না, আমি খেলে লাইফস্টাইলটা ঠিক করছি, রাত 11টায় ঘুমাইছি, ভোর 5টায় উঠে ফজর নামাজ পড়ে দৌড়ানি শুরু করছি, ব্যাস শেষ, শরীরে অটো কমে গেছে। এইটাই রহস্য। আমার কাছে মনে হয় যে এই জায়গায় যারা সেলিব্রিটি আছে, এই জায়গায় যাদেরকে আমি আমার টিমে যাদেরকে দেখছি, এরা তো মোটামুটি সবাই সেলিব্রিটি। এখন খুব স্বাভাবিক যে একটা মিডিয়া ইন্ডাস্ট্রিতে সবাই যে চেনবে এমন। আমি তো আমার বাপ মায়ের জন্মে যারা নায়ক নায়িকা ছিল, আমার বাপ মায়েরা তো সবাই চেনে না। যারা যতটুক চেনে হ্যাঁ নিয়ে বেশি মাতামাতি হয়। অনেক নায়ক তো এফডিসি দিয়ে বাইরেছে, বা অনেক নায়ক তো মিডিয়া ইন্ডাস্ট্রি দিয়ে বাইরেছে, সবাই চিনতে পারে না, তো স্বাভাবিক। কিন্তু যারা এখানে আছে, আমি মনে করি মিডিয়া বা শোবিজ অঙ্গনের মানুষ, এবং সবাই এখানে সেলিব্রিটি, কারণ সেলিব্রিটি হচ্ছে তারা যারা সেলিব্রেট করতে পারে, এটাই।